আমাদের পার্টির মহান কর্মী শহীদ খগেন খামরুই আজ আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রা করেছেন। তার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব।
আমাকে দেখতে পেয়েছে? দেখা যাকে বলে, মানে ভেতর থেকে দেখা, চোখ মেলে, চোখের সামনে। এই যে গায়ের এক কোণে আমার ঘরটা, আস্তে আস্তে কারোর চোখে পড়েছে। সেই ঘরের ভেতর আমি যে জল খেয়ে পেট ভরিয়ে শুয়ে আছি, কেউ খোঁজ নিয়ে দেখেছে আমাকে একবার? তা না দেখলেও চলে না, জোর করে গিয়ে একটু দেখে। দেখে না, যখন শুধু জলে খিদে আর ভাগ মানছে না, তখন যে গুটি গুটি পায়ে একখানা ছেঁড়া কলা পাতা নিয়ে আমি গেরস্ত বাড়িতে তাহলে একই কথা বলে একই রকম ভাবে ভেতরে চলে যেত। আপনারা সব আমার দিকে তাকিয়ে আছেন, দেখছেন, সববার ভাবছেন। যা দেখতে গেলে ভাবতে হয় তাই হলো দেখা। তা মন দিয়ে দেখাটাও তো হলো একটা কাজ। তাই যদি বলেন আমি তো মন দিয়ে তেমন কিছুই করি না, ওই বলে সকালে খাওয়া খাই এই আর যা দেখছেন। যাই গো মা, গেরস্তের মঙ্গল হোক। তারপর পরে গিয়ে শুয়ে পড়ি। বাবা ভাই মন্দির নেই, কি বললেন? ও তাই আমার
তার আগেও বহুবার ভাব ভেঙেছিল, ভেসেছিল। এখন দেখো এই বছর কি হয়। তখন থেকে বুকে বুকে গলা একবারে শুকিয়ে গেল। একটু ছিড়িয়ে নি। পুকুরে খেলেই এত ঘুম পায়। পুকুরে লাশ হয়ে গেছে তবু এখনো এই কথায় বলে না, স্বভাব যায় না মনে। না, আমি যাই। ততক্ষণ বরং আপনারা যুগ যুগ ধরে বাঁধ ভাঙার গল্পটা শুনে নিন। সরকারি চিঠি, সরকারি টাকা খরচ করে ফেলতে হবে। মার্চের মধ্যে খরচ না করতে পারলে অবশ্য ফেরত দিয়ে চলে যাবে। আরে হাতে তো আর সময় নেই রে। সরকার টাকা পাঠিয়ে যেতে হবে। দিয়ে গেলি যা। তবে আর বলছি কি, তুই আজই সব মিস্ত্রিদের আমার সঙ্গে দেখা করতে বল। কিন্তু বলছিলাম মানে মেরামতিতে প্লাম্বার মিস্ত্রি কি করবে, কিংবা ওই ইলেকট্রিকের লোক। এই আগের ব্যাপার হাগানোটার জন্য ঘর করে দেবে বুঝি। আরে আপনাদের কথা আসছে কোথেকে? আমি তো দোতলাটা তুলবো এইবারে। এইবারে দোতলা, কিন্তু আপনি কি বলেন সরকারি টাকা আসছে মেরামতি। আচ্ছা চকু, কোনো কলে কোনো বুদ্ধি শুনতে হবে না। হ্যাঁ বলি, সামনের বসে কে ছেলের বিয়ে দেবো, তা বৌমা এসে কোথায় উঠবে সেটা ভাবা জরুরি নাকি নাকি তোমার ওই চাকরমাতার বাদ তার কথা ভাবা জরুরি? যদি আসে তাহলে এই কটা টাকার বাদ টাকা আপনাকে পারবে? না না, আপনি ওই আমার আছে এই দেখ দোতলাটা রইল, দোতলা চুরি রইল বিপদে তার সঙ্গে এখানে আশ্রয় দিতে পারবে। মানে আপনারটা নিতে পারছে না, আমি তাও বুঝতে পেরেছি। আমি কিন্তু খবর নেই, বুঝতে পারছো তো? ভালো করে খবর নেই।
দেবো তো? টটবটর তো গল্প ক্লিয়ার হলো না। আগে বলছি এর আগে কখনো আমার সাথে কাজ করা হয়নি। আগে না, আগের বারে প্রধান ছিলেন তো হরিপদ বাবু, তিনি তো আমাকে কোনো কাজই দিতেন না। সবাই হরিপদ কিন্তু সব আমার জানা আছে। ওসব দুর্নীতি করতো হিসেব নিয়ে আমার কাছে কখন আসবে না। না না, তা তো বলছিলাম, উনি তো আমাকে কাজই দিতেন না, উনি তো ওই সম্পর্কে সালা আছে তাকে আরে ব্যাস ব্যাস, ওসব আগে বাজে লোকের আগে বাজে কথা, এই কখন না জঙ্গল কথা ছড়া তুলছো। আরে বাবা, আলাদা নয় আলাদা নয়, সব কাগজপত্রের সঙ্গে জমা দিতে হয়। এই স্যার কত আছে? 50। কোনটা? এটা অত বড় কাজ মেরামতি হবে, কত টাকার কাজ বলো তো? পঞ্চায়েতে বাবু এই কাকে এনে আরে ওই তো ওটা পুরো একে দাও, বুঝলো? তাহলে তোমার কিছু থাকবে না স্যার। শোনো, আমাদের সরকার হলো গিয়ে পরিবেশ সরকার, তারপর কেন্দ্রের মন্ত্রণালয় পেছনে লেগেই আছে। এই পরিবেশ সংসার আমার কুড়িয়ে বানিয়ে চালা যায়, বুঝছো? স্যার আমার ব্যাগটা দেন তো। তোমরা করো না। আরে শোনো, তুমি কি ভাবছো পুরো টাকাটা আমার পকেটে যাবে? আরে না। ও পার্টি ফাইনে যাবে। হ্যাঁ, সে এখন তাই বলতে পারো। ওই গত মাসে না আমার একটা নাতি হয়েছে। তা এ বায়না ধরেছে নাতি সাহেবের জন্য একটা মোটর গাড়ি কিনে দিতে হবে। সিরিয়াল কত টাকা আছে? আমি আজ কলকাতায় গিয়ে চাঁদনি মার্কেট থেকে একটা মোটর এটা কে রে রঘু? বলেছি আমাকে নিয়ে এই, তুই কে রে, তুই কে, হ্যাঁ? খেলনা গাড়ি কিনে দেবে। শোনো, তুই বাবা 2 বছর বয়স থেকে সেই স্কুলে যাবে, তো যাবেটা কিসে? গাড়ি লাগবে না? হ্যাঁ, টাকাটা যে তোমায় নিতে হবে এমন কথাটা আমি বলিনি, কিন্তু খানিকটা যদি না দাও বাপু। তুই যদি কম দাম ওই এক, ওই কথাই থাকলো, ওই পুরো এক। ও, হ্যাঁ। যাও। ও, রঘু, আগে চাকরি ভালো করে দেখে নিচ্ছিস তো? মানে এই যে দিচ্ছে না, একেবারে দুর্বাসা অবস্থ। মানে কেউ কোনো আমার ক্যামেরা ফ্যামেরা টাচ করে নেই তো? না না, কি যে আপনি বলেন। হ্যাঁ। ঠিক আছে, ওটা বেরিয়ে যাবে খন, তুমি আমাকে এসো। যাও। একটু দেখবেন স্যার। আরে বাবা যাও। রাঘব! আগে তুই কত আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। গত বছর থেকে মাঠ একেবারে সুন্দর ফাট এবারে ফুলি ফাটা হয়েছিল, এই বছরে তা সুন্দর তুলছে। কি গরমটাই না পড়েছিল, আর এখন গায়ে পদ্মকাটা হচ্ছে। এই দেখো কেলো বাইরে ফেরি গায়ে জল করতে লেগেছে। আবার দেখো এইটাই যাবো আকাশের ভিতরে একবারে ফুটো হয়ে গেছে গো। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন সেই পথ ছাড়াই করেছিলাম। এবারে
বন্ধুগণ, প্রশাসনটাকে একবারে খোবরা করে দিয়েছিল বন্ধুগণ। সেই সব ঋণ এখন আমাদের শুধু সমেত সামলাতে হচ্ছে। তার মধ্যে থেকে আমরা যতটুকু পাচ্ছি করছি, বাঁধ মেরামতিও করেছি। এই, করেছি তো? হ্যাঁ, আপনি যখন বলে যে আমরা করেছি। হ্যাঁ, বাঁধ যে মেরামতি হয়েছে তা তো আপনারা নিজের চোখে দেখেছেন বন্ধুগণ। তাই আপনারা কাতর কথায় বিভ্রান্ত হবেন না বন্ধুগণ। ওই বাঁধ আমাদের সরকারের ঐক্যের মতোই মজবুত আছে। কারো ক্ষমতা নেই সেই ঐক্যের ফাটক। মানে হারমোনিয়ামের আওয়াজ কাটছে মনে হচ্ছে। খেজু পাটি আবার কীর্তন শুরু করলো নাকি? না দাদা, এই পাঠ ভ্রমণে গান হচ্ছে। গান হচ্ছে কেন? গান হচ্ছে কেন? রবীন্দ্র জয়ন্তী হবে কিনা ওটা দিয়ে তো সভাপতি হতে বলেছে। এই, রবীন্দ্র জয়ন্তী তো বসে হয় না? বসে মাসে তো স্কুল ছুটি ছিল, তাই আসলে ভালো ভালো। এই, স্কুল টাইমে ঘুরে যাই। অনেক মাস্টার ছাত্র হয়ে সব আছে। হ্যাঁ, ঘুরে যাই। কি? হ্যাঁ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এই বৃষ্টি মাথায় করে এই দেশের কাজকে ঝড় বৃষ্টি মানে হেডমাস্টার মশাই। তা আপনি তো এই দুর্যোগে এসেছেন দেখি। আসছি। আসলে পরশুদিন রবীন্দ্র জয়ন্তী তো, তাই আসতেই হলো। তা আপনি যখন এসেই করেছেন, একবার স্কুলের ভেতরে আসুন না, ছেলেরা সব গান করছে। হ্যাঁ, সময় নেই বেরোতে হয়েছে। নানা রকম অপপ্রচার কুচ্ছারটনা, বুঝলেন? এই, গান বন্ধ হলো কেন? আমি দেখছি। হ্যাঁ। এই যে বাবা না, গাও গাও, একটু জোর দিয়ে গাও দেখি। গাও 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 গাও। করে দিদি সব হ্যাঁ। আবার কি গান রে?
প্রভু প্রভু আর কি করছিস রে? ডাকছিস? বলুন কে কি একটা? কাচিদি গভর্নমেন্ট আমাকে টিকে দিয়েছে গভর্নমেন্ট। কি লিখেছে টাকা আসছে। অন্যান্য মানুষের ঘর বাড়ি সব বেঁচে গেছে, এই টাকা আসছে। তুই তো পেটে খেতে যাস, পেটে। ছোট ভাই একটা বড় কথা বলবো বলে বেলা প্রাণের টাকা মানে প্রাণী খরচা করবে মানে মানেটা তো আপনি বুঝতে পারছেন না তা তো পারছি, কিন্তু আমার মুখের সামনে এই কথা বলার তো সাহস হলো করতে গিয়ে, সেটাই আমি বুঝতে পারছি না। আমি আপনার ভালো চাই এই জন্যই বলছি আপনার অপোনেন্ট ওই ওল পার্টির হরিপদ কিন্তু আপনার থেকে অনেক এগিয়ে গেছে খোলসা করে বল। আপনার তৈরি মাছ যে 3 মাসের মধ্যে ভেঙে পড়ে গেল এই নিয়ে গ্রামে নানান কথা উঠেছে ওই হরিপদ আর তার ভাগ্নে যদু বানভাসী মানুষের জন্য এদের অমন দোতলা বাড়ি মুন আলিশান ঘর দোতলা চিলে কোটার ঘর সব ছেড়ে দিয়েছিল আপনি কিন্তু দেননি এবার মামার বাড়ি আবদা ঘরের মধ্যে জনপ্রিয়তায় তিনি কিন্তু অনেক এগিয়ে গেছে কাজের বছর ইলেকশন লোকজন সব বলাবলি করছে কি বলাবলি করছে। বাদ মেরামতির টাকাটা কেমনি লুট করেছে আর সেই টাকা দিয়ে শহরে আপনার ওই মেয়ে জামাইকে জানলো কি করে? এসব খবর চাপা থাকে না ঠিকঠাক খবর দিয়ে লিক হয়ে গেল বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে রে, বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে, বড্ড বাড়াবাড়ি। তাহলে এখন কি করতে হবে? Yes, তাই। জয় কৃষ্ণ নিপীড়িত বন্ধুগণ আপনারা জীবনবাসী হয়েছেন তার জন্য আপনাদের সেবায় আসছেন আমাদের গ্রামের নেতা জননেতা আপনাদের সুস্থতা করে আমার দাদুরা দিদারা বাবারা মায়েরা ভাইরা বোনেরা ছেলেরা মেয়েরা বন্ধুগণ বাংলার ঘরে ঘরে আজ কান্নার রোদ। কে তাদের আশা দেবে, কে তাদের ভরসা দেবে?
সেবা। আমরা তো যাবো নাকি? সকাল থেকে ঘুরে ঘুরে 17টা ত্রাণ শিবির কভার করেছি। এই দেহরা চলছে না আসলে তো চল, 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 চল। উনি আসলে ওই আমার জায়গায় আছেন তো। তাতে কি হলো? বলো মানে নিজে দাঁড়িয়ে থেকে লোকজনকে খাওয়াচ্ছে। এটা এটা কিন্তু আপনাদের খবরে একটু ভালো করে লিখে দেবেন, হ্যাঁ? জগন্নাথ চোমরা রাল রাল, হ্যাঁ, চোমরাল চোমরা লিখবেন না জানো, হ্যাঁ? মনে করে দেখুন না কচু কত রকমের রান্না হয়, হ্যাঁ? কচু ভাজা, কচু দম, কচু দিয়ে ঘন্ট। আপনি তাহলে আপনার কচু ঘরে কচু পেতাম করুন, আমরা চলি। জয়পুরি বাবুকে বলে দেবে। এই, চলো। দেখতে যাবি একটা দুটো পয়সা কেন দাদা চড়াটা তো হেভি। তারপর শেষ পর্যন্ত শুনে যায় একটা দুটো পয়সা, তারপর পাবি, একটা দুটো পয়সা পাবি, বড় বউয়ের বাবা হবি। আজকালকার ছেলে কিচ্ছু জানে, কিচ্ছু জানে। এই যে এনারা কলকাতা থেকে এসেছেন। নমস্কার নমস্কার নমস্কার। রঘু থাম থাম। থামস আপ চা প্যাটি সব খেয়েছি। এখন দয়া করে যদি আপনার বাইকটা দেন তাহলে নিয়ে চলে যেতে পারি। এই বাইক নিয়ে চলে যাবে, আমার একটা মাত্র বাইক। আমার ইন্টারভিউটা কি হবে? বাইক নয়, বাইক। এই হলো ইন্টারভিউ। এই ক্যামেরা চালু করো। রঘু চিনেন না, চিনেন না। নেই মানে যেটা বলবো না সেটা, তাই না? কি আশ্চর্য ব্যাপার। আরে দাদা চিরুনি তো দাদা। এই লুকটাই তো হেভি লাগছে। দাদা আপনি তো সমাজ সেবা করছিলেন, এ দারুণ লাগছে। হ্যাঁ, এই দেখ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আরম্ভ করুন। বলুন। বাংলার ঘরে ঘরে আদি দুর্যোগের ঘন ঘটা, লাল শ্যামল সবুজ প্রান্তরে রক্তের আলোকনা। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে? এই না না না, আরেকটু আছে, আরেকটু আছে। জাগরণের অভয় বাণী। আর লাগবে না। এই থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। এগুলো ওঠো মা জননী, ছাত্রটি সন্তান, হিন্দু মুসলমান, প্রাণ দিয়ে রক্ষা করি, করণের অধিকার। কচুবাটি, অমর রহে, অমর রহে। থ্যাংক ইউ। হয়ে গেল। কি কি খেলেন? কি কি আবার কি? শুধুই তো খিচুড়ি, তাও নুন কম। না, এই কোনাটা ভরি ভরি করছিল, কিন্তু আমার হাত ধরে টেনে তুলে দিলে। এই চল, চল, চল। অনেক দেরি হয়ে গেছে। দৌড়ো, দৌড়ো, দৌড়ো। ও দাদা, ও টিভি দাদা, ও টিভি দাদা। ও হো হো। এটাই দেখাবে, রঘু রে। বন্যা কবলিত ৩৫টি গ্রামে কচুকাটির আয়োজনে চলছে এক বিরাট ত্রাণ শিবির। সেখানে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি দীপ। আসুন চলে যায় সরাসরি। হয়ে গেল। হ্যাঁ, কি কি খেলে? কি কি আবার কি? শুধুই তো খিচুড়ি, তাও নুন কম। নুন কম? পেট ভরেছে তো? না, কোনাটা ভরি ভরি করছিল, কিন্তু ভাব করে টেনে তুলে দিল। পেটে ভরি ভরি ভরাতে নারী, ভরাতে গেলে বসতে দেয় না। আহা পেটে ভরি ভরি ভরাতে নারী, ভরাতে গেলে বসতে দেয় না। আবার জগা বেটার খিচড়ি খাওয়ার মোচ বেঁধে পড়লো চোনা। ও জগা বেটার খিচড়ি খাওয়ার মোচ বেঁধে পড়লো চোনা। দিদি বাবু তুই একটা সোনা মোনা, কি উপকার করলে আমার চাই না গোনা, চাই না গোনা, কি উপকার করলে আমার চাই না গোনা,
পথের ধারে আচমকা দেখিলাম তারে, আবার টাকায় বুঝি আরে আরে মুখে কথা সরে না। দাঁড়িয়েছিলাম পথের ধারে আচমকা দেখিলাম তারে। মাটিতে বসলি গেল চেয়ারে বস। তোকে দেখলাম টিভিতে, তুই বলছিস নুন কম খিচুড়ি ভাত পেটা। হ্যাঁ, জগন্নাথ একটা মানুষ, উপসী মানুষের মুখের গ্রাস যারা তেরে খায় 33 কোটি মানুষের মুখের গ্রাস, তাদের হোক সর্বনাশ, হোক সর্বনাশ, হোক সর্বনাশ। খাবি খাবো কটার সময় খাবি না? এক্ষুনি খিদে পেয়েছে আমার তো সবসময় খিদে পায়। মানে বিয়েটাও করিনি না, এখন কেই বা একটু খেতে দেয়, কেউ বা একটু দেখে। এই যোগ নিজের তলায় গিয়ে বলতো যে খগেন আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলা রাত্রিবেলা কি খাসবি? খগেন আজ বল না, বল
ওই জনসম্মিলনী মাঠে এক মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে। সম্মেলনে রাজধানী থেকে আমাদের নেতারাও আসছে। বক্তৃতার পর তারাও আপনাদের সঙ্গে পাত দেখাবে। সোনামুখের খিচুড়ি আর নবরাত্রকারী যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সুযোগ হারাবেন না। ভারত বিখ্যাত মন্ত্রীদের সঙ্গে আপনারা পাত পেরে খাচ্ছেন। ভাবুন একবার, খাওয়ার পর হয়তো কোনো মন্ত্রী আপনার দিনে হাত রেখে বললেন, ভাইও পেট ভরেছে তো। এবারে করবে আপনাকে, আপনাকে খাওয়ার পর বললে আমার হাত ধরে একটু তুলেছে তো বাবা। ভাবতে পারছেন আপনারা? এই না হিন্দিতে বলবেন কি করে? হিন্দিতে আপনারা হিন্দি বোঝেন তো? বোঝেন তো? কি ব্যাপার দাদা? দাদা ওই খেচু পাটি তাদের সঙ্গে বসে খিচুড়ি খাবার ব্যবস্থা করছে। তাই নাকি? তাহলে আমাদের খিচুড়ি বিচুড়ি চলবে না, ভাত আর মুরগি মাংস। ভাত আর মুরগি মাংস দাদা, ভাত আর পোলাও কর, সামনে স্থান পিঠতেই হবে সব চালাকে। চল ওরে ওই কোলাঘাটের লোক পাঠাই, কোলাঘাটের লোক এদিকে আয়, চিংড়ি মাছের পোলাই পালি। তন্দুরি, মটন কষা আর রেডি ক্যানি। আমাদের পার্টির মহান কর্মী শহীদ খগেন খামরুই আজ আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রা করেছেন। আর অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব।